আর সত্যি যখন আমরা একটা পরিবারের সঙ্গে থাকি, আমাদের এই ঘটনাগুলো সামান্য ঘটনা নয়। একজনের স্ট্রোক হওয়া, আমার মায়ের স্ট্রোক হওয়া, দিদির শাশুড়ি মা মারা যান, আমার বিয়ে, কাকু মারা যান, কাকুর ২ টো মেয়ে, কাকিমা সম্পূর্ণরূপে তারা একা হয়ে যায়। ছোট, ছোট ২ টো মেয়ে, তাদের বাবা হারিয়েছে। তাদের কতটা কষ্ট। তবে তার থেকেও কি আমরা নিজেদেরকে বেশি অসহায় বলে মনে করি? তারপর আবার দাদু মারা যান, তারপর আবার আমার স্ট্রোক হয়। এর মধ্যেই আমার একটি কন্যা সন্তান জন্ম হয়। সে সবার মুখে আনন্দ নিয়ে আসে, সবার মুখে আবার ভালোবাসা পৌঁছে দেয়। আর প্রকৃতি আমাদের কাছে ঠিক এইরকমই। প্রকৃতি আমাদের কখনো সুখ দেয়, কখনো দুঃখ দেয়। এরকম বহু ঘটনা ঘটতেই চলেছে আমাদের সাথে প্রতিনিয়ত। যদি এই প্রতিষ্ঠান, এই ব্যবসা যদি বর্তমান না থাকতো, কিভাবে এই কাজ করতাম? আবার নতুন করে কিছু শুরু করতে হতো। কিন্তু অলরেডি এটা ছিল বলে পরিবারটা চলছে। তাহলে কখনোই নিজেকে কোনো কিছুতে অসহায় ভাবাটা উচিত নয়। ভগবান আমাদের জন্য কোনো না কোনো দরজা অবশ্যই খোলা রেখেছে। আমরা ভাবি যে আমাদের করার কিছু নেই, চলার কিছু নেই, বলার কিছু নেই। কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়। প্রত্যেকটা ব্যক্তির জীবনই মিশাইল। প্রত্যেকটা ব্যক্তির জীবন একটা গল্প। সেই গল্পটা সঠিকভাবে যদি পৌঁছে দেওয়া হয়, তাহলে পৃথিবীর কোনো না কোনো কোণায় বসে থাকা কোনো ব্যক্তির জীবনকে আলোয় আলোকিত করে দিতে পারে। কিন্তু আমরা পৌঁছাতে পারি না। আমরা প্রয়োজন বোধ করি না। কারণ আমরা স্বার্থপর, অথবা আমরা ভয় করি। কোনো মানুষ যে কাজ করতে যায় সেই কাজেই ফেলিওর হয়। তার মানে এটা নয় যে তাকে সবসময় ঘুমোতে হবে। কোন ব্যক্তির কখন মৃত্যু আছে, কখন সে বেঁচে থাকবে, কতক্ষণ তার আয়ু, কেউ জানে না, ঈশ্বর ছাড়া। তাহলে ব্যর্থ কেন হব? অসহায় কেন ভাববো নিজেকে? যতটুকু প্রাণ ততটুকুই চেষ্টা করে যাব। এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। আজ আমি যে পর্যায়ে আছি, কাল একটু হলেও এগোনোর চেষ্টা করব। এটাই প্রতিনিয়ত ভাবা উচিত। নয়তো আমরা সবাই অসহায়। আর যে মানুষটা নিজের মন থেকে অসহায়তা স্বীকার করে নেয়, তাকে কখনো কেউ আগাতে পারে না, কেউ সাহায্য করতে পারে না। এটুকু সর্বদাই মাথায় রাখতে হবে। আজ আমি কিছু কথা বললাম, যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর যদি মনে হয় জীবনে কাজে লাগবে, তাহলে অবশ্যই জীবনে অ্যাপ্লাই করো। এরকম অনেক পরিবার আছে, এরকম আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। কে বলতে পারে তোমার জীবনের উদ্দেশ্যই হচ্ছে কাউকে এগিয়ে নিয়ে যাওয়া? তোমার জীবনের উদ্দেশ্য এটা নয় যে তুমি এগিয়ে যাও, তাই তুমি ব্যর্থ হচ্ছ। তোমার জীবনের উদ্দেশ্যই যদি হয় কাউকে এগিয়ে নিয়ে যাওয়া, তোমার জন্য কে উন্নতি করবে, তাহলে তো অবশ্যই ভালো। তাহলে সেটাই হোক না। চলো সবাই একসাথে এগোই। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে পারলে সাবস্ক্রাইব করো। যদি কোনো বিষয়ে ভিডিও পেতে চাও, কোনো টপিকে, অবশ্যই জানাও। কারণ আমাদের বাঙালিদের ট্যালেন্ট প্রচুর, কিন্তু তারা এগোতে পারে না। কোনো না কোনো কারণে তারা পিছিয়ে পড়ে আছে। তুমি জানাও, আমি তোমার কাছে পৌঁছাবো। তোমার মনের জোর আমি বাড়াবো। ধন্যবাদ।